স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে টক ঝাল মিষ্টি থাকবেই। তো যাই হোক, আমি আজকে একটা আপুর গল্প শেয়ার করব আপনাদের মাঝে। সবাই একটু আমার গল্পটা শুনে তারপরে একটা গঠনমূলক কমেন্টস করবেন। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখে নেবেন। প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যেই কিন্তু টক ঝাল মিষ্টির সম্পর্ক থাকেই। তো যাই হোক, কখনো সেই সম্পর্ক মিষ্টি হয়, কখনো ঝাল, কখনো টক। এক আপুর স্বামী তাকে খুবই ভালোবাসে, তাদের সংসার ছিল অনেক সুন্দর এবং সুখের। তো যাই হোক, অনেক দিন পরে আপুর স্বামীর ছোট মাছ খেতে মন চাইছিল। তো ছোট মাছ সেই আপুর স্বামী নিয়েও আসছে এবং আপুটা ভালোভাবে কেটে ধুতে লাগছিল। তো আপুর স্বামী বারবার শুধু বলতেছে, তুমি একটু ভালোভাবে কেটে ভালোভাবে ধুইছো তো, ভালোভাবে কিন্তু ছোট মাছ ধুতে হয়। তো এটা বলার পর সেই আপু বলতেছে, আমি কি ধুতে পারি না? তো সেই আপুর স্বামী আবারও বলতেছে, ধুতে তো পারো, তাও বলতেছি। আর সেই আপুটা এক পর্যায়ে রেগে গিয়ে বলল, তাহলে তুমি ধুতে পারলা না? তো এটা নিয়ে কথা কাটাকাটি, তারপরে মানে অনেক কথা কাটাকাটি হওয়ার পরে এক পর্যায়ে সম্পর্কটাই শেষ হয়ে গেল। তো সামান্য কারণে কিন্তু সম্পর্কটাই নষ্ট হয়ে গেল। এমন কিন্তু আমাদের মাঝে অনেক কিছুই হয়ে থাকে। তো যাই হোক, এটা নিয়ে কিন্তু সম্পর্ক নষ্ট করার কোনো মানেই হয় না, কারণ এটা সিম্পল কাজ, নিজেদের মধ্যে কিন্তু মিটিয়ে নেওয়া ভালো। যেমন ওই ভাইয়াটা বলতেছে যে তুমি একটু ভালোভাবে কাইটা ধুইও। তো ওই আপুটা যদি বলতো আমি ভালোভাবে কেটে ধুয়েছি বলেছে, তারপরে আবারও ভাইয়াটা জিজ্ঞেস করছে, বলছে। তো আপুটা এক পর্যায়ে রেগে গেছে। আসলে না রেগে গিয়ে যদি আবারও মানে ভালোভাবে বলতো, তাহলে কিন্তু এই সম্পর্কটা নষ্ট হতো না। আসলে স্বামী স্ত্রীর মধ্যে যদি সিম্পল কথা নিয়ে কোনো কথা কাটাকাটি কিংবা একটু বড় ধরনের কথা নিয়ে কথা কাটাকাটি হয়, তবে একজনের কিন্তু চুপ থাকতে হয়। চুপ থাকলে কিন্তু ওই সংসারে আর কখনো অশান্তি হয় না, কিংবা সম্পর্কটা নষ্ট হয়ে যায় না, ছিন্ন হয়ে যায় না। আর যখনই স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং সমানভাবে দুইজনই বলতে থাকে, তখনই কিন্তু এই সম্পর্ক ভাঙনের দিকে চলে যায়। তো যাই হোক, পরিশেষে এটাই বলতে চাই যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে টক ঝাল মিষ্টি থাকবে, সেটা মানিয়ে নিতে হবে দুজনকেই। যাই হোক, আপনাদের সাথে এক আপুর গল্প শেয়ার করলাম। শেয়ার করতে করতে কিন্তু আমি রান্নাটাও করে নিলাম। আমি আজকে রান্না করে নিয়েছি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি চিংড়ি মাছ প্রথমেই অফ ক্যামেরায় বেছে ধুয়ে নিয়েছি, তারপরে চাল কুমড়াটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন পরিমাণ মতো মশলা আমি একটা বাটিতে গুলিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গুলিয়ে রাখা মশলা আমি কষিয়ে, তারপরে চিংড়ি মাছগুলো কষিয়ে, এরপরে ধুয়ে রাখা চাল কুমড়াগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এর তো চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ কিন্তু রান্না হয়ে গেল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।